কে কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। অনুমানের রান্নার পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও সুস্বাগতম। আজ আমি আপনাদের অনুমানের রান্নাতে মিষ্টি জাতীয় খাবার শেয়ার করতে যাচ্ছি। আজ সুজি ও লুচি কিভাবে তৈরি করি তাই আপনাদের সাথে আমি অনুমানের রান্নাতে শেয়ার করব। প্রথমেই আমি সুজি তৈরি করার জন্য উপকরণগুলোকে তৈরি করে নেব। উপকরণগুলোর মাঝে বাদাম, কিশমিশ, নারিকেল এগুলো তৈরি করে নেব। বাদামগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম, তারপর যখন একটু নরম হয়েছে তখন বাদামের ছোলাগুলো এভাবে ছুলে নিয়েছি। আর কিশমিশও সুন্দর ভিজানো ছিল, নরম সুন্দর হয়ে ফুলে উঠেছে। এবার সবগুলো বাদাম ছুলে নিয়ে আমি কড়াইয়ে ঘি দিয়ে দেব। আর এদিকে দেখুন, নারিকেলটা আমি চুলার আগুনে একটু ধরেছিলাম, তারপর নারিকেলটা কিন্তু এভাবে উঠে এসেছে। এবার এই নারিকেলগুলোকে আমি ছোট ছোট টুকরো করে নেব। নারিকেলের ছোট ছোট টুকরো ও বাদামগুলো যখন সুজির মধ্যে দাঁতে কামড়ে পড়বে তখন কিন্তু এটা খেতে খুবই সুস্বাদু লাগবে। এবার আমি ঘি দিয়ে দিলাম। ঘিয়ে দারচিনি এলাচি দিয়ে ভেজে তুলে নিলাম। ঘিয়ে দারচিনি এলাচি দিলে সেটার অন্যরকম একটা সুগন্ধ বেরিয়ে আসে। এবার এই ঘিয়েই আমি বাদামগুলোকে হালকা করে ভেজে নেব। খুব কড়া ভাজা হবে না, কারণ হচ্ছে বেশি কড়া ভাজা খেতে ভালো লাগে না। কাঁচা গন্ধটা চলে গেলেই আমরা এই বাদামগুলোকে নামিয়ে রেখে দেব। এই ঘিতে আবার আমি নারিকেল যে টুকরো টুকরো করে রেখেছিলাম সেই নারিকেলগুলোকেও একটু নাড়াচাড়া করে নেব। আধা ভাজার মতো হয়ে গেলেই আমি নারিকেলগুলো নামিয়ে রেখে দেব। এবার এই ঘিয়ে দারচিনি এলাচি যে ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে তার মাঝে সুজি দিয়ে দেব। সুজি দিয়ে সুন্দরভাবে আমি নাড়াচাড়া করে এগুলোকে ভেজে নেব। অনবরত নাড়তে থাকতে হবে। এরকম যখন লাল লাল হয়ে সুজিগুলো ভাজা হয়ে আসবে, এরকম সুন্দর দানা দেখাবে, তখন আমি তার মাঝে দিয়ে দেব চিনি। যে যে পরিমাণ মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী আপনারা চিনিটা দিবেন। তারপর ভেজে রাখা বাদাম, নারিকেল সবগুলো দিয়ে আমি এটা সুজির সাথে ভালো করে মিশিয়ে নেব। অন্যদিকে আমি দুধ সুন্দরভাবে জাল দিয়ে একটু ঘন করে রেখে দিয়েছি। এবার এই সুজির মাঝে আমি দুধটা দিয়ে দেব। দুধ দিয়ে কিন্তু সুজিটা আরও বেশি নাড়াচাড়া করতে হবে। এখানে নাড়াচাড়া থামানো যাবে না, তাহলে সুজি দলা পাকিয়ে যাবে এবং নিচ দিয়ে লেগে যেতে পারে। দেখুন আমি অনবরত নাড়া চালিয়েই যাচ্ছি। এরকম নাড়তে 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 সুজিটা যখন এরকম ঘন হয়ে আসবে তখন আমি সুজিটাকে নামিয়ে নেব। আমার সুজি কিন্তু হয়ে গিয়েছে। এবার উপর থেকে সামান্য আর একটু ঘি দিয়ে 2-3টে নাড়া দিয়েই আমি সুজিটাকে নামিয়ে নেব। হয়ে গেল আমার সুজি। এবার আমি লুচি কিভাবে তৈরি করব তার জন্যে ময়দা নিয়ে নেব। ময়দার উপরে তেল গরম করে তারপর দিয়ে দেব। আর দেব সামান্য একটু চিনি, কালো জিরা আর লবণ। কিন্তু এখানে আমি লবণ দেইনি, কারণ হচ্ছে এটা আমি পূজার দিন খাবো তো, তাই লবণ দেইনি। আপনারা অবশ্যই সুজিতে লবণটা দিয়ে দেবেন। তারপর তেল গরম হলে লুচিগুলো বেলে তেলে দিয়ে উপর থেকে তেলটাকে এভাবে ছিটিয়ে ছিটিয়ে দেবেন। দেখবেন খুব সুন্দর ফুলকো লুচি তৈরি হয়ে যাবে মুচমুচে। এবং ভাজিটাও যে যতটুকু কড়া লুচি ভাজি খেতে চান সেই অনুযায়ী ভেজে তুলে নেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।